একটা সময় আমরা অনেকেই বলতাম যে দাঁতে পোকা হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরাও জানতে পারি যে দাঁতের পোকা বলতে কিছু নাই, ওইটা হচ্ছে দাঁতের ক্যাভিটি। এই ক্যাভিটি মানে কি? আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার দাঁতে ক্যাভিটি হয়েছে? ক্যাভিটি মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনার দাঁতে কালো কালো কিছু স্পট দেখা যাবে এবং এটা আস্তে আস্তে দাঁতের ভিতরে চলে যায় এবং একটা সময় এত যন্ত্রণাদায়ক ব্যথা হয় যে তখন আপনি আর সেটা সহ্য করতে পারেন না। তারপর আপনি চিকিৎসার রাস্তা খুঁজেন। এই ভিডিও দেখার পর ক্যাভিটি হওয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে কিছুটা হলেও ধারণা পাবেন। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, অ্যাসোসিয়েট ফেলোশিপ, ওয়ার্ল্ড ক্লিনিক লেজার ইনস্টিটিউট ইন্ডিয়া, লেজার ডেন্টিস্ট্রি চেন্নাই, চিফ কনসালটেন্ট ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেট। আমাদের দাঁতে ক্যাভিটি কেন হয়, কি হয় দেখুন। আমাদের দাঁতে 3টা লেয়ার থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে দাঁতের সাদা অংশটা তার নাম হচ্ছে এনামেল, এটা একদম সাদা ধবধবে হয়। তার নিচে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ডেন্টিন, এটা এনামেলের নিচে থাকে। তার নিচে যে লাল কালো অংশটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করা, এটা হচ্ছে দাঁতের পাল। এখানে দাঁতের নার্ভ রয়েছে, শুধু নার্ভ না, এখানে দাঁতের রক্তনালীও রয়েছে। আপনার দাঁতের এনামেল সারফেসে যখন খাবার লেগে থাকে তখন সেখানে কালো দাগ পড়ে যায়। এই খাবারের মধ্যে যে অ্যাসিড বা ব্যাকটেরিয়া আছে, এই অ্যাসিড বা ব্যাকটেরিয়াই কিন্তু আপনার দাঁতের কালো দাগ তৈরি করে। এই অ্যাসিড বা ব্যাকটেরিয়া এমন একটা জিনিস যা আপনার দাঁতকে নষ্ট করে ফেলে এবং এই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে কিন্তু আপনার দাঁতের ভিতরে প্রবেশ করে এবং এক পর্যায়ে আপনার দাঁতের সাদা অংশ ভেদ করে হলুদ অংশে চলে যায়। তখন আপনার দাঁতের শিরশির করতে শুরু করে। আপনি যখন ঠান্ডা বা গরম কিছু খান তখন আপনার দাঁতের শিরশির অনুভূতি হয়। তখন আপনি নিজে থেকে আর আপনার দাঁতকে সুস্থ করতে পারবেন না, একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে ওই দাঁতের চিকিৎসা নিতে হবে। কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় আপনার দাঁতে কালো দাগ হচ্ছে এটা বুঝতে পারেন, তাহলে আজ আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যেগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনার দাঁত আবার আগের মতো রিপেয়ার হয়ে যাবে। কোকোনাট অয়েল বা নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওরাল হেলথ বা দাঁতের সুস্থতার জন্য। এই তেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন? আপনি 1 চামচ কোকোনাট অয়েল মুখের মধ্যে নিয়ে রেখে দিবেন। সাথে সাথে এই তেলটা আপনার মুখের স্যালাইভার সাথে মিশে আপনার প্রতিটা দাঁতের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে। তারপর 5 থেকে 10 মিনিট পর আপনি পানি দিয়ে কুলকুচি করে ফেলবেন। এই তেলটা কিন্তু সাইন্টিফিক্যালি আপনার দাঁতের ক্যাভিটি প্রিভেন্ট করতে সাহায্য করবে। এটা আপনি দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবেন, এটা একদম ন্যাচারাল। নাম্বার 2 হচ্ছে আপনি সুগার ফ্রি চুইংগাম চিবাতে পারেন। চুইংগাম চিবানোর ফলে আপনার মুখের স্যালাইভা সিক্রেশনের পরিমাণ বেড়ে যাবে। স্যালাইভা আপনার ওরাল ক্যাভিটির ক্যারিজ প্রিভেন্ট করবে। আপনার 2 দাঁতের মাঝখানে যে ছোট ছোট খাদ্যকণাগুলো লেগে থাকে বা দাঁতের এনামেল সারফেসে যে খাবারগুলো লেগে থাকে, চুইংগাম ওই খাবারগুলো পরিষ্কার করতে সাহায্য করবে। নাম্বার 3 হচ্ছে আমাদের রান্নাঘরে যে লবণ থাকে, এই লবণ কিন্তু আমাদের দাঁতের প্লাগ এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। দাঁতে যদি কারোর ব্যথা থাকে এই লবণ ব্যবহার করার ফলে কিন্তু দাঁতের ব্যথাও দূর হয়ে যায়, কারণ লবণের মধ্যে অনেক পাওয়ারফুল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। আপনি হালকা কুসুম গরম পানিতে অল্প একটু লবণ মিশিয়ে কুলকুচি করবেন এবং এই কুসুম গরম পানিটা মুখের মধ্যে 30 সেকেন্ড থেকে 1 মিনিট রাখবেন, রেখে রেখে ফেলবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার দাঁতে আর কখনো ক্যাভিটি বা ক্যারিজ হবে না। নাম্বার 4 হচ্ছে মাউথ ওয়াশ। আপনি সিনেমন, ক্লোভ বা নিম জাতীয় মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু সাইন্টিফিক্যালি অ্যাপ্রুভড। আপনি যদি প্রতিদিন 1 থেকে 2 বার মাউথ ওয়াশ দিয়ে কুলকুচি করেন তাহলে কিন্তু আপনার দাঁতে ক্যারিজ হবে না। 5 নাম্বার হচ্ছে আপনাকে নিয়ম মাফিক ব্রাশ করতে হবে। আপনাকে সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক নিয়মে 2 বেলা দাঁত ব্রাশ করতে হবে। অ্যাসিড যুক্ত খাবার খেলে কোনোভাবেই কিন্তু ব্রাশ করা যাবে না। তবে আপনি যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খান তাহলে কিন্তু আমাদের মুখের ব্যাকটেরিয়াগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তখন অবশ্যই আপনাকে মিষ্টি খাবার খাওয়ার পরে ব্রাশ করে নিতে হবে। 6 নাম্বার হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম। এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু আমাদেরকে হাড়ের ক্ষয় রোগ থেকে রক্ষা করে। আমরা প্রতিদিন খাবারের পাশাপাশি 1 গ্লাস দুধ এবং একটা ডিম খাবো। এছাড়াও সকালে সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়।
তাই যতটুকু সম্ভব আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করব। 7 নাম্বার হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এতে করে দুই দাঁতের মাঝখানে জমে থাকা খাবারগুলো পানির মাধ্যমে আপনার পেটে চলে যাবে। এতে করে আপনার মুখে ব্যাকটেরিয়া হবে না। খাবার খাওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন, আপনি যে খাবারটা খাচ্ছেন ওই খাবারের জন্য কোনো অ্যাডেড সুগার না থাকে। অ্যাডেড সুগার কিন্তু আপনার মুখে ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে। নাম্বার 8 হচ্ছে আপনাকে সঠিক টুথপেস্ট বাছাই করতে হবে। প্রতি 3 মাস পর পর আপনাকে ব্রাশ এবং টুথপেস্ট চেঞ্জ করতে হবে। আমি যে টিপসগুলো এতক্ষণ আপনাদেরকে বললাম, এই টিপসগুলো যদি আপনারা সঠিক নিয়মে ফলো করেন তাহলে আপনাদের দাঁতে ক্যাভিটি হওয়ার পসিবিলিটিস খুবই কম। সবাই দাঁতের যত্ন নেবেন, দাঁতে যেন ক্যাভিটি না হয় সেদিকে খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।